কি জাদু করেছো আমাকে। এই ভর দুপুর বেলা কইরি আবার কি গার পরে ডাব পইলু নাকি? পেটের দিক তো গাছও নেই, একটা বালে নারকেল গাছ কিলো তাও তো কাটিয়ে ফেলেছি, গার পর কইলু কি? এই তোর আবার কি হইলু? ও আঙ্গুর নেই, তোমার এই জিনিসপাতি কিনতে তো টাকা লাগে না, তুমি আর কি বুঝবা? এক ইট ছুঁতুর করলে বহুত কটক চোদন লাগে আমি জানি, আর তুমি এই সাথে ভর দুপুর বেলা করে আইডি মাইছ আমার গায়। এই খাসি, তোর বাড়ি 1 কেজি চাউল নেই, 1 কেজি তেল নেই, ডাল নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, কি খাবি তুই? কাদে কামে যাস নি? এই শালার মেয়ে লোক, তোর কি খাইতে দেবো না দেবো সে আমি জানি, আমি কাজে যাই আর না যাই তোর কি? তোর দিন আনা দিন খাওয়াতে পালি হইল। ও জলমদারি, তোমার আমি কি রাইন্দি ছাই মুখের ভিতর ঠেলি দেবো তোমার এখন আমি? সে জানাই হইলু নাই হইলু, তুই হাড়ি পাতিল ভাঙছিস কি করতে? তুই আজ চলে যাবি, কাল আমার ফের বি করতে, আমি নতুন করে সব কিনবো? এইটাই 4 বউ চলবে। খাসি, তুমি 1 বউ খাই দিতে পারো না, 4টি বি করবা তাই তো? লাভিনি তোমার দুঃখ কপালে। তাহলে দেখো দেখো এই জলমদারি মহিলার এখন কি বলতে হয় দেখো, এই বাড়ির পুরুষ লোক কিনা তুই না আমি, এই মহিলা তো এই না করলে তো আই কি বাদ দেবো কিন্তু। আর আমি যে বাড়ি কাজ করছি ওই বাড়ির গেরস্তর বউ কিন্তু একেবারে কুমা নাই, আমার দিকে কেরম কেরম করে তাকায়। তুই বেশি আবল তবল করলি আজই কিন্তু তার সাথে আমি একটা ফয়সালা করে ফেলবো। এই এক পাও আগামী কিন্তু আমি কিন্তু খুব রাগি যাচ্ছি বলে, এক পাও আগামী নেই, এমন থাক দেবো না রে আজ বলে কারোর বাড়ি সংসারই করতে পারবি না কিন্তু, খুব সাবধান। মদ্দা মানুষ হইতে পেঁচিয়ে যাচ্ছ কেন? কুলি হতে করি আগে আইসো বাড়ির ভিতর। আরে পেঁচাচ্ছিলি আমার সেই ক্যাঙ্গারু মিস্ত্রি বসে আছে, সে কাজ করতে হবে আমার তাই, আমার জন্য সে প্রত্যেকদিন বাড়ি ঘুরে যায়, এই জন্যই চলে যাচ্ছি, এই জন্যই তুই পাইছি গেলি, নাই তো তুই বুঝদিস আমি কি জিনিস। ও খাসি, এখন কাজের চিহ্ন দেখি তো সেই যাবাই, এখন ঝাঁটা তোর মুখে চুইলি মারবে, তো ঝাঁটা থাকলো তুই সন্ধ্যাবেলা ঘুরে। এই শালার এমন এক বাড়ামি কাজ করছি, প্রতিদিন উজ্জনে আমার সংসারে জ্ঞান যাবে, এমন একটা দিনও পালাম না যে একটা দিন আমার আগে আইসি মানে কাজের জন্য রেডি হইল। হ্যাঁ, এখন বেলা বাজে 10:30, এখন সে একটা জুগাইলেরও খবর দেখছে না, একটা মিস্ত্রি তো কোনো খবরই দেখছে না। এ কাজ কি হয় নাকি এইভাবে? আজকে মনে হয় কাজ হবে না, একটা কোনো লেবার মিস্ত্রির খোঁজ নেই, আর বাড়িতে কাজ করে পাগল করে ফেলে। ও তো বোঝে না যে লেবার মিস্ত্রির জন্য আমার কাজ বন্ধ হয়ে যায়। এই শালারা যদি বুঝতো তাহলে কি আর আমার এই দশা হইতো? কাজে যাবো সেই বেলা, এখন বেলা 10টা বাজে গেল, তোমাদের কোনো খোঁজ খবরই নেই। তোমাকে যদি আমার বাড়ি জ্ঞান দাম কাজেই যাইতো, এখন বেলা বাজে কয়টা? এখন চলো শিখি, চলো ওটো। আমি তো টাইম মাইন জানি রে, এখন এই যে ফরজের নামাজ চলছে, আরে আমি ফরজের নামাজটা পড়ে আসলি তো ভালো হইতো। ওই প্রত্যেকদিন তো একই কাহিনী হয়, নিজেকে সংসারে অত জ্ঞান যাবে লাভ নেই, সব আগে কাজে তো যাই, কাজে সাইডে যাই, যা হয় হবে না। এখানে তোর সাথে গল্প করতে গেলে সময়ও যাবে না, কাজও হবে না, এমনি কাল কিস্তি আমার। ঘন্টায় তোর প্রতিদিন এত লেট হয় কেন আমি বুঝিনি তো, তোর জন্য একটা দিনও আমি ঠিক শান্তি করে জোন বয়স পারিনি। আর এই যে বেলা 10:30টার সময় এখন যদি গেরস্তর বাড়ি কাজ করতে যাই, হাজিরি দেয় গেরস্ত, আর সে ছেলে পিলে তো আইস কিনা আমি বলতে পারছি না। আর দুইজন যাই, তুই ইট টানবি না আমি ইট টানবো। দেখ তো এই কথাটা একবারও বলবি না, যা বললি তুই আমার লেবার দিছিস, মিস্ত্রি হয়েছিস, আমি পুরাতন সিনিয়র মিস্ত্রি, ইট টানলি তুই টানবি, আমাকে কিভাবে বলিস তুই টানার কথা? খালি মন্টু ভাই কি করতে চাইছিস বলো তুমি? তাহলে নাই থাক, চ আমার কাল কি আমার বউ গরুর গোশ নাই তো না, সেইটা খাইছা না, আর আমার বউ যে রোমান্টিক মানে মুড, এই জন্য তো আমার প্রতিদিন কাজে আসতে লেট হয়ে যায়। চ আজকে সব তো কি করি আমি বলছি, তাহলে 500 টাকা হবে কাছে? 500 টাকা? তুই ভাবলি কি আর 500 টাকা থাকলে আমি এই পর্যন্ত কাজের জন্য আসতাম? আর কাজ আসালো 500 টাকা থাকলে? খালি চলো তোমার গল্প শুনতে লেবার টেবার আসে কি দেখি, আর আধা ঘন্টা ধরে বসি, ওই দোকানে বসি।
ও মন্টু ভাই, এসে লেবারটা বাকি আসবেন নাকি? বেলা 11টা বাজে চললো। ওই যে এক নবাবের এক ঘুম ভাঙিয়েছে, সকাল হয়েছে তার। ও মন্টু ভাই, কাজ কাম কি হবে না? না, এই বসিরাই সকালবেলা আইসি, কাজ হবে না নে। গেরস্তা এখানে আইসি টাকা দিয়ে যাবেন বুঝলু, কাজ না করলেও হবে না। তোকে সকাল এখন হইলো আইসি বয়, গেরস্তা আসুক, তুইও টাকা নিয়ে চলে আসুন আবার। ও মন্টু ভাই, তাহলে তুমি আমার টাকাটা তোমার পকেটে দিয়ে দাও, তুমি গেরস্ত আসলে একবারে দিয়ে নেব। তাহলে তোরাই লেবার আবার আসবেন তো আজকে? তাহলে আরে জোন আজকে আর বললো না। ও তোর লেবার মানে? আমার লেবার আর ও লেবার কি আলাদা নাকি? ও একদিন বালি দেয়, আমার লেবার একদিন বালি দেয়। ও একদিন ইট দেয়, আমার লেবার একদিন ইট দেয়। সব মিলিমিশি কাজ করে। আর এখানে আবার আলাদা কি হইল? ও একলা দেয়, কি দেবেন? বালি দেবেন না ইট দেবেন? আমার সে লেবার না আসলি তাই ভাই, চলো, কাজে একটু দেরি হয়ে গেল। পাগল, আমি তো জানি আমার লেবার কাজ মিস করার লোক নাই। দড়ি আইসলি দেখেছি, মনে হচ্ছে সাইক্লোন ঝড় আইসলো। কাজে যাই দেখ কি করে এখন। বাল ফেলার কেউ না, খই খাওয়ার জোন। বেলা 12টার সময় কাজ আসলো, তাকে নিয়ে আবার গর্ব করছে। মন্টু ভাই, যেখানে লেবারকে সম্মান দিই সেখানে কাজে যাই, আমার কোনো লাভ নেই। আমাকে অভাব আছে, ঘরে টাকা পয়সার গাথা। আমি আলাম তাই কত ঘুমাতে উঠি, যাও আমি কাজে গেলাম না, কাজ তোমাকে বই না, কিস্তি দাও গা, তো যাই। এই রে মন্টু, একেবারে কাঁচাই বাদি দিল, কাল কি কিস্তি রয়েছে? আর যাক ভাই, তুই অত বাদাবাদি আর করিস নি, দিন কাজে আগে কাজে থাকবে না। এত করে যখন তুই বলছো, তাহলে ওই 20 কন্যা নিয়ে আইসো, আর আগালাম। মিস্ত্রি তো তুই, 20 কন্যা তো আমি নেবই। হয়, খালি আমি আর কাজে যাচ্ছি নি, আমি বাইরে গেলাম, তুমি কাজে যাও গা। এই রে, আবার বাড়ি যাওয়ার কথা বলে। এই সাতারাই, এই 20 কন্যা নে। আমি নতুন লেবার, আমি ওইসব নিচ্ছি নি, উনি কাজ করো, আমি ঘুমাই যাচ্ছি। নতুন লেবার, চাপ টাপ দিয়ে কিছু বলতে পারছি না। এই মন্টু, এই নে 20 কন্যা নে, 6 দিনে হাট, আর দেরি করিস নি। 2 দিন মিস্ত্রি হই, বড় মিস্ত্রি হয়ে গেছো। কাজ করো আমার সাইডই, আর আমার 20 কন্যায় টানতে বলছো আমার। এই সাইডে 30,000 টাকার কাঠ খাটে আমার। আর তুই এখনকার যুগের হাইজরি তোলা দেখিস নি? 700 তুলবো, 500 তোক দেবো, তোর মাথার উপর থাকবে আমার 200। তোকে 3 জনের মাথার উপর 200 করে থাকলি 600। আমার কাজ করা লাগে, আমার 600 হাইজরি, আর তো কাঠ ভাড়া বাদই দিলাম। খালি আর কি হয় মন্টু, খালি দে, আমি নিচ্ছি 108 দিনে, আর বকিস দিনে বললাম তো। এই বাড়ি কাজ তোমার হেলিকপ্টারটাকে খাও, জোরে বালি বালি ফেলো, ফেলি আইসো ছটফট করে কাজে লাগি যাও। আরে মন্টু রে, 1.5 ইঞ্চি মানুষ তুই, আর আজকে কটা টাকার কাঠ ফাইরি, তুই আমার সম্মান দিস নি। কি করবো আর, সম্মানের সাথে জোগাড় নেই। এই তো বেশি কথা বাড়াইছি, আমি কিন্তু আর আগের মতো নেই। তোর কিন্তু কাজ বন্ধ করে দেবো, বাড়ি ঘুরে যাইতে হবে না। এই বারেক, এই ছাত্তার বালি ফেল, আমি একলাই কাজ করবো, তুই এবার মতো লোক দরকার নেই। আজ খালি 15-16 হাজার টাকার কিস্তি দিতে হয় বলি তোর মতো মন্টুর কথা আমি কিছু মনে করিনি, নাহলে তোর সারা গায়ে শক্তি আমারও একেবারে কম ছিল না। তোর মতো মনটা আমার 2-5টা ঠাপাতে 1 সেকেন্ডও লাগে না। আর তো সহ্য করা গেল না, শালা শালা লোন তুলি বউ বিদেশ পাঠিয়ে, শালা কথার ফেঁকা মনে আছে পাল্টি, শালার একের ঠাপে একের। এই মন্টু, একদম আগামী চেষ্টা করবি না কিন্তু। আর আমার সেই কিস্তি তুলি সে বউ কিন্তু আমি বাদ উঠে দিয়েছি, আর একেবারে ইমোশনাল জায়গায় বারবার হিট করবে নিতে, আমার খুব কষ্ট লাগে কিন্তু। তোমরা কারণ মারামারি করবা মেয়ে মানুষের মতন, নাকি বালি বালি ফেলি কাজ বাজ করতে পারি? এই মন্টু, খালি তোর জন্য জানিস, তোর জন্য সব ছেলে পিলে আজকে এত বল পাই জানিস। আমাকে বলে বালি ফেলতি, সেই যুগ গান গেল, তোর মনে নেই? তোর কথা আমি হাগা পানি টাইম দিস, তোর সাথে এখন লেবারে দিছি। হ্যাঁ, আমার তো মনে নেই, তুমি আমার হাগা পানি টাইম দিয়েছো। ওই আইজলির বাড়ি সেই ভাড়ার উপর কাজ করছিলাম, স্যান্ডেল পড়ি গেল বিয়ালাম, তো স্যান্ডেলটা তুলি দে, আর তুমি সেই স্যান্ডেল তুলে আমার মুখি মাইরেলে, আমার মনে নেই? আর কথাই বলবো না, আবার ফের আস্তাক ফিরুল্লাহ হারাব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। ভাই আমার ভুল হয়েছে, আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না। 12টা বাজে, আমার বাড়ির কাছে এই লোকের মতন ঝগড়া কাছে কার ও মিস্ত্রি না না মনে হচ্ছে। কি বাপু, এত ভোরবেলা কাজে এসো, এখনো কেউ কাজে বেরালেন না?
আর বাপু তুমি জানো না আমরা একটু সকাল সকালে আসি। এই সাতারে বালি নাই। ও ভাই তোমাকে মিস্ত্রি কিটা? ওই ছোড়া মিস্ত্রি। হুর বাবু ও মিস্ত্রি হয় কি কই? তুমি ভালোই তো দেখছো যে আমি এখানে মিস্ত্রি কোন দিনে কাজ করছি, যে তোমার আবার জিজ্ঞেস করার কি দরকার আছে? কাও তো ঠিক, তোমার সেই হেড মিস্ত্রি কই? ও বাবু তুমি হেড মিস্ত্রি খোঁজ গেছো আমার কাছে? তুমি জানো না এখনকার যুগের হেড মিস্ত্রি কিরকম হয়ে গেছে? ওই মনে করো যে 5টা ছেলি খাটাবে, 50 টাকা করে নিল 250 টাকা, আর কাঠ ভাড়া হবে মনে করো 700 টাকা, আর নেবে মনে করো যে গৃহস্থর জাতি স্বামী জাতি বিদেশ থাকে, খালি বলবে যে ভাবি 1250 টাকা বিল হয়ে গেছে। এইভাবে এখনকার হেড মিস্ত্রি চলে। তুমি এখান খুঁজে গেলে হবে, ওই ওদিক যাই খুঁজে যাবে। ও তাহলে আমি একটু দেখি আসি। আমাকে ভাই আমি আইস তো আইসু বেলা 1:30টার সময়, তুই শুই আবার গান বলছু, কাজ করবান কখন? গৃহস্থ বাঁচবে নীতি। আর বাপু এখনকার নিয়মিত এরাম হাইজিনের কাজ, এই সারাদিন শুয়ে বসে যাই থাকি। আসরে আদানের পরে আমাদের লেবার আছে, ওই আসরে আদানের পরে 1,1200 ইট গাঁথবে। ওই তোমার কত লাভ হয়ে যাবে? হ্যাঁ বাবু তোমার লেবার মিস্ত্রি দেখে আসলাম, ওই ঘর ফিরে গাতা হয়েই গেল, আজকে হয়ে যাবে না। কিরে ছাত্তার গৃহস্থর কথার ভাবে মনে তো কিছুই করিস নি, কাজ না শুরু কর। ও শোনা কি করছো তুমি? বাড়িতে এক পাক দেখি এলাম, এখন আমার জানের ভিতর ছটফট করছে, আমি কি কাজ না করে চলি আসবো নাকি? ও ধানকে নিয়ে সেখানে বসে ঠিক পাইছো না, আমি একটু দেখতাম, আমারও একটু শান্তি হইতো। ও মিস্ত্রি ভাই তুমি বুঝলে তোমার লেবার কাজ করছে, তো বাড়ি বউর সাথে কথা বলছে, তোমাকে কাজ মাজ করতে হবে না, আমার ঘর গাতার দরকার নেই, তোমরা সব বাড়ি চলে যাও। এই রে আজ মনে হয় জোনার ববি না নে শালাকে জ্বালাই। ও শোনা আমার বাড়ি আসার জন্য মনের ভিতর ছটফট করছে, তুমি একবার বললাম বাড়ি চলে আসবে। ও জানে মা ছটফট করে, তাহলে বাড়িতে সকালে একবার সাথে করে নিয়ে আসলেই পারো। তুমিও এখন বসে বসে দেখলি, তোমার জানে মধু ছটফট করলো না, আর আমার তো কোনো কাজ কাম নেই, আমি তো বসেই থাকি। আমি পাশে বসে একটু গল্প টল্প করলাম, তোমারও জানে মা ছটফট করলো না, আমারও দিনটা ভালোই ভালোই চলে গেল। আর আমার সেই মিস্ত্রি তো তো আছেই, সে চোখের দেখা দেখলি তার রুহ শান্তি পায়, তার রুহটাও একটু শান্তি পায়। তুই একসাথে 3 জনের শান্তি বুঝতে পারছিস নে? তুই নিয়ে আয় যাই যা। ও মন্টু ভাই চলে এসো, বউটা একটু ফোন দিলো, টেকার কথা বলছিল, যাই বালিটা কোনি মিশবে। তুই তো নাই ছটফট করে উঠলি বালি মিশানি জন দিয়ে, তো সেই ইটটা না লেবা সে বারেক কো এবারে। তোমার হাসিটা তো লাগে না, ও দেখলে আমার জানটার মধ্যে একটা জড়িয়ে যায়। না আমার বাপের টেকা পয়সা তো কোনো আকাল নেই, আমি একবার এক ড্রেস পরি, সকালে R15 চড়ি, বিকালে GS6 চড়ি, দুপুরবেলা ওই মাঝে মাঝে 2-1 দিন সুযোগিটা নিয়ে বেড়াই। না তুমি যদি চাও আমি আকাশের চাঁদও তোমার জন্য পাইরে আনি দিতে পারি। আর তুমি কি বলো, বীর পরে আমরা 2 জন চিটাগাং যাবো, ও দেশে হবে না, সিঙ্গাপুর নিয়ে যাবো, থাইল্যান্ড, ইউরোপ, লন্ডন ঘুরে গেলাম, ও কোনো ব্যাপার না। তুমি খালি একবার আইসু, কবরটা তুমি বলতে দাও, তারপর তুমি বুঝছো না আমি কি জিনিস। আর আমার কোনো কাজ করা লাগে না, আমার 8-10টা অফিসের মালিক আছে। 8-10টা অফিসের মালিক টান পাই নেন যাচ্ছে, আর আমরা কিস্তি দিয়া টেকা পাইনি। অতএব ভাই আর তো 8-10টা মালিক বাড়ির মালিকের কথা বলিনি, আমরা ওই যে প্রত্যেক মাস গেলে 8-10টা অফিস আদালতে তো কাজ মেলাই করি, বিল্ডিং তৈরি করি, ঘর বাড়ি করি, এইসব কথা বলছিলাম। আর ও তুমি যা শুনোস তা নাই, আমার বন্ধু ফোন দিছে, পিসা ফিরতে সেখানে ঝাড়া করে বসেলাম, যাই আমি ওই বাড়ি ফেলে গেছি। ও আমি তো কালা, আমি তো কিছুই শুনিনি, আর তোকে তো জোর করে কিছু বলতেও পারিনি। ওই যে আমার কিস্তি জ্বালা, বেশি জোর করে কিছু বললি বাড়ি চলে যাবো। তোকে তো সব কিছুই শুনলাম, কেউ বৌথুই কাজ করতে পারছে না, কারো 10-12টা বিল্ডিং, কেউ অফিস আদালতের মালিক, সকালে গাড়ি চড়ে একটা, বিকেলে গাড়ি চলে একটা, রাত্রির কথা বলতে সে ভুলি গিয়েছে, সে তো প্রাইভেট নিয়ে চলে। মন্টু ভাই ও গেরস্ত কিন্তু রীতিমতো কিন্তু আমরা অপমান করছো, কিন্তু আমার কিন্তু খুব রাগ আছে, আমাকে তোর 2 ঠাপ দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ পাগল, সময় যাচ্ছে গেরস্ত যাচ্ছে, আমরা গল্পে আমাকে রাতের আদান দিলে আমরা বাইরে চললাম। তুই টেনশন করছিস কেন? তুই বসে থাক। আর তুমি তো হেড মিস্ত্রি, তোমার তো কাজ মাজ কিছু করাই লাগে না, কাঠ বাসে যা টেকা উঠে যায় তোমার তো হয়েই যায়।
আর লেবার মিস্ত্রির যদি বাতার পথে 100 টাকা করে তো তুই নিয়ে নাও, তোমার ওইটাই চলে যায়, তোমার তো কাজ না করলেও হয়। ও বারে অমন আছে রীতিমতো আমাকে অপমান করছে, তো দুঠাত না নিলে দিলিবার হবে না তো, জন বয় বোক না বয় না বোক, আগে শালাক 2 ঠাত দিনে। মন্টু ভাই আপনি দিস মাথা দুই আলাদা করি। তো বললাম 2 ঠাত দিয়ে আসতি, কি মাইরি মাথাটা ফাটি দিয়ে আসলি, এখন এই জরিপানা কিরা দেবে না? আর পুলিশের তদন্ত দেখিস নি, কেউ দেখেনি, ভালো ভালো এখান থেকে পলা আসার আগে। এই তুই এখন কথা বলছিস? ভাই তোয়েব তো আমি না, তোয়েব তুমি, আমি 7টা, আমি 7টা। ও ওর ওই দিক সেই মন্টু ভাইয়ের লেবার বারে গেরস্তার মাইরি মাথা সব ফাটি দিছে, আমি কেস কাছের ভিতর নেই।